বাবার ত্রিগুণ প্রেমের প্রাণ গেল মায়ের, মাতৃহীন হলো শিশু। এক বিছানায় শুয়ে স্ত্রীর সামনেই পরকীয়া প্রেম স্বামী। একদিকে প্রেমিকের বাড়িতে ঢুকে বিয়ে করলেও ভালোবাসা থেকে বিচ্ছিন্ন, অন্যদিকে শ্বশুরবাড়ির জুলুম ও স্বামীর অবৈধ প্রেমের সম্পর্ক মানতে না পারায় 4 বছরের শিশুকে রেখে কীটনাশক পান করে মৃত্যু গৃহবধূ। এমনটাই অভিযোগ গৃহবধূর বাপের বাড়ির লোকজনের। অবশ্য এই বিষয়ে থানার দ্বারস্থ হয় গৃহবধূর বাপের বাড়ির পরিবার। স্বামীর অবৈধ প্রেমের সম্পর্কের জেরে মাঝে মধ্যেই বাড়িতে অশান্তি লাগতো। অবশেষে অশান্তি চরম পর্যায়ে গেলে কিছুদিন আগে কীটনাশক পান করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে গৃহবধূ। অবশেষে মৃত্যুর সাথে দীর্ঘ লড়াইয়ের পর মৃত্যুর কাছে হার মেনে যায় গৃহবধূ। মৃত গৃহবধূর নাম হিমানী রায়, বয়স আনুমানিক 23 বছর। ঘটনাটি ধূপগুড়ি ব্লকের অন্তর্গত মাগুরমারি 2 গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ আলতা গ্রামের। ঘটনা প্রসঙ্গে জানা যায় 5 বছর আগে ঢিলছোড়া দূরত্বে বাড়ির পাশের বিপুল রায় নামে এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে গৃহবধূর। এরপর দুই পরিবারের পক্ষ থেকে তাদের সম্পর্ক মেনে নিলেও এক প্রকার বাধ্য হয়ে মেনে নেয় অভিযুক্ত স্বামী এবং বিয়ের পরেই শুরু হয় ঝামেলা। এমনটাই অভিযোগ। বাড়িতে রয়েছে 4 বছরের এক পুত্র সন্তান। দিব্যি চলছিল সংসার। এরপর বাড়িতে সন্তান ও স্ত্রীকে রেখে অন্য এক যুবতীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে যুবকের বলে অভিযোগ গৃহবধূর বাপের বাড়ির লোকের। শুরু হয় পরিবারে অশান্তি। স্বামীর অবৈধ সম্পর্ক মানতে না পেরে কীটনাশক পান করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে গৃহবধূ। অবশেষে মৃত্যুর কাছে হার মেনে যায় গৃহবধূ। শুক্রবার বিকেলে মৃতদেহ বাড়িতে আনতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা। গৃহবধূর বাপের বাড়ির লোকের তরফে থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানা গেছে। ঘটনায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। তবে ত্রিকোণ প্রেমের কারণে এভাবে এক শিশুকে মায়ের ভালোবাসা থেকে চিরতরে বঞ্চিত হবার পেছনে যাদের হাত রয়েছে তাদের শাস্তি কামনা করছেন পরিবার। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। যেদিন থেকেই আমার মেয়েকে সেদিন থেকে চালাইছে। আমার মেয়েকে যা অপদস্থ করেছে, মুখে বলায় অপরাধ, আমার পাপ হবে বললে। কি হয়েছে এখন? এখন একদম ওর ছেলে প্রেম করে, আমার মেয়েকে কিছু বলতে দেয় না। বললেই ওর শ্বশুর শাশুড়ি সবাই লাফিয়ে পড়ে, ঝগড়া করে সবাই। আমার মেয়েকে বলবা যে কিচ্ছু বলবা না, টাইম পাস করে। যদি নিয়ে আসবে সেদিন আমরা করবো, তোরা সেদিন করবো। সবাই জ্বালায় ওকে, কেউ বাদ না। ওর শাশুড়ি শ্বশুর। কত বছর আগে বিয়ে হয় আপনার মেয়ের? আমার তখন 18 বছর হয় নাই। তখন 18 বছর হয় নাই, তখনই বিয়ে হয়েছে। বাচ্চা আছে? একটা বাচ্চা আছে। কত বছর বয়স? 3.5 বছর বয়স। কি হলো তারপর? তারপর ওর ছেলে প্রেম করে। ওর শ্বশুর বলে যে আমার ছেলে যদি ভাত না দেয় আমি দিব, আমার এখানে শুবে। কিন্তু আমার ছেলে ওইটাই মেনে নিয়েছিল, আমার বাড়ি আসবে না। তার জন্য আমি আনতে গেছি, আমার মেয়ে বলছে আসবে না, ও আসবে না। বলে মা আমার সংসার নষ্ট করিস না মা, আমি যাবো না। কে বলছে? আমার মেয়ে বলছে। তারপর কি লাস্টে কি করলো আপনার? আমি বললাম যে মা থাক, তাহলে তুই যদি না আসিস ওইটাই যদি তোর সুখ, শ্বশুরের ঘরেতে থাক, ওইখানে থাকিস। তার জন্য কি আত্মহত্যার রাস্তা বেছে নিল? না, তারপর ভিডিও কল করে, সারা রাত ফোন করে। আমি বলছি মা তুই যদি না থাকিস তাহলে বেশি হাত থেকে আবার চলে যাবে অন্য কোথাও, তুই ওইখানে থাক, কষ্ট করে হলো মারে যাই করুক ওইখানে তুই থাকিস, ওইখানে শুইস, ও শ্বশুরের ঘরে শুতে হবে না। তারপর কি কীটনাশক পান করে? সব কিছু কীটনাশক পান করে? হ্যাঁ, সেটা তো আমি সব কিছু বলতে পারি না। কবে কীটনাশক পান করে? প্রতিদিন। মঙ্গলবার দিন খেয়েছিল। তারপর কোথায় নিয়ে গেছিলেন? তারপর নিয়ে গেছে ধূপগুড়ি নিয়ে গেছে। তারপর ধূপগুড়ি থেকে জলপাইগুড়ি 10 তলায় নিয়ে গেছে। কতদিন ছিল সেখানে? ওখানে 7 দিন ছিল। তারপর কি হলো? 7 দিন পরে আমি বললাম যে আমার এই অবস্থা খুব খারাপ, লবণ জল বেশি করে খাওয়াইছে না। তারপর লাস্টে অবশেষে কি হলো? তারপর আমি বললাম যে অন্য কোথাও ব্যবস্থা করো। তারপর ব্যবস্থা করলো, গিয়ে শিলিগুড়িতে নিয়ে গেল। শিলিগুড়িতে 2 দিন থাকলো। ওর দাদা ছিল, ওর দাদা যতদিন ছিল মেয়েটা ভালোই ছিল আমার। ওর দাদা শিলিগুড়িতে কি শেষ নিঃশ্বাস ত্যাগ করে? না, বাড়ি আসে। বাড়ি আসার পর আমরা কেউ যাইনি। যখন ওরা সবাই ছিল নিয়ে গেছিল, সেই দিন থেকে আমার শেষ। কি চান এখন আপনারা? আমরা চাই ওদের শাস্তি হোক। থানায় অভিযোগ দায়ের করেছেন? কোন এলাকা এটা? এটা দক্ষিণ আলতা। কি হয় আপনার? আমার মেয়ে। আপনার নাম? আমার নাম কোকিলা রায়। আপনার মেয়ের নাম? আমার মেয়ের নাম হিমানী রায়। আচ্ছা, বিয়ের আগে কি প্রেম সম্পর্ক ছিল আপনার মেয়ের সাথে ওই আপনার জামাইয়ের? হ্যাঁ ছিল। ওটা প্রেম সম্পর্ক, প্রেম ছিল না, এটা অভিনয় ছিল আমি বলছি। সেই পরিবারে কি এরকম ঘটনা এর আগেও ঘটছে? হ্যাঁ, আগে ওর বাবাও ওরকম। ওর বাবাও একটা বউকে বিয়ে করছে, ওই বউটা ফাঁসি খেয়ে শেষ হয়ে গেছে। তারপর দ্বিতীয়বার বিয়ে করছে ওর বাবা। আমার ভাস্তি হয়। কি হয়েছিল? ওই যে মারধর করে। ওর ভাসুরের ঘরে 3-4 দিন ছিল।
ওর শ্বশুর তখন বলে যে আমার ছেলে খাওয়াবে না, আমি তোকে কাপড় চোপড় সব কিছুই দিব, তুই আমার ঘরে শুইস। কে বলছে এভাবে? ওর শ্বশুর বলছে। কেন বলছে এটা? ওটা ওর ছেলে থাকতে দেয় না। কেন? ওর ছেলে ওই যে মারধর করে। কেন মারধর? অন্য জায়গায় কি সম্পর্ক রয়েছে? হ্যাঁ, অন্য জায়গায় সম্পর্ক আছে। যেদিনকে ও মরে সেদিনকে ও ভিডিও কলিং করছে, মেয়েটাকে দেখছে, ওই দৌড়ে এসে বিষ খেয়েছে। বিষ ছিল ওদের ওই বাথরুমে। তারপর কি হলো? তারপর মেয়েটাকে নিয়ে গেল, আমরা তো জানি না। তারপর ওর মা বললো যে আমার মেয়ে বিষ খেয়েছে। তারপর আমরা দেখি নিয়ে গেছে ধূপগুড়ি হাসপাতালে। তারপরে ধূপগুড়ি হাসপাতাল থেকে ট্রান্সফার করেছে জলপাইগুড়ি থেকে। তো কয়দিন থাকলো। কতদিন আগে বিয়ে হয়েছিল? বিয়ে হবার কয়েক বছর, 4 বছর। আচ্ছা, আপনার ভাস্তি জামের উপরে আপনাদের যে অভিযোগ, তার কোনো তথ্য প্রমাণ আপনাদের কাছে আছে কি? আমার কাছে তো নাই। তাহলে আপনারা কি করে জানলেন যে সে প্রেম করতো আপনাদের জামাই? ও মেয়ে বলছে, ওর মা জানে। কতদিন থেকে পরকীয়া প্রেমে জড়িত? 1 বছর মনে হবে। মানে বিয়ের পর থেকেই? সেটা কি জোরপূর্বক বিয়ে হয়েছিল না সামাজিক মতে বিয়ে হয়? না, জোর করে বিয়ে। মেয়েটা চলে গেছে ওদের বাড়িতে চলে গেছে না। ওদের বাড়িতে গেছে, তো ওইটা ভাষা তোমার বলা যাবে না। মেয়েটার সাথে সেই অত্যাচার করছে ওর শাশুড়ি। তাও কাকা কিছু বলে নেই। আপনারা এই ব্যাপারটাই অভিযোগ করছেন যে বাড়ির পরিবার এবং সেই আপনার ভাস্তি জামাই টর্চার করতে আপনার মেয়ের প্রতি? হ্যাঁ, তার ফলেই এই দুর্ঘটনা? হ্যাঁ, খেতেও দেয় না। এখন কি চান আপনারা? আমার শাস্তি হলো কি? কার কার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন? ওর শ্বশুর, শাশুড়ি, ও ছেলের বাবা, মা, আর ওই যে ওর প্রেমিকা আসে। কি নাম তার? কবিতা রায়। বাড়ি কোথায়? এই দুরামা। ওই মেয়ের নামেও কি ডায়েরি করেছেন? কিভাবে শিওর হলেন যে ওই মেয়েটার সাথে সম্পর্ক রয়েছে? তার ছবি আছে আপনাদের কাছে? ছবি আছে? আপনার নাম? স্বর্ণগলা। কি অভিযোগ আপনার? আমার অভিযোগ কি, ও তো একটা নারী, আমরাও নারী। এমনকি যে মেয়েটা ওকে ব্ল্যাকমেল করতো সেও নারী, কিন্তু ও একটা নারী হয়ে আর একটা নারী কীভাবে এইরকম ও চায়? ওই মেয়েটা বলে যে বলে তুই বিষ খা, তো ছেলেকেও মার, তুইও মার, আমি বিপুলের কাছে যাব, আমি সংসার করে খাবো। এমনকি সারা রাত ও যে শুয়ে থাকার পরও মোবাইলে সবসময়ের জন্য ফোন লাগানো থাকে, ভিডিও কল করে, ও সবসময় দেখে। কয়েকবার কেসাল হওয়ার পরেও তবুও সে ওইখানে ছিল, থাকার পরেও সে সহ্য করে খায়। যে সংসারটা কেন ভাঙি, ওকে যদি নিয়ে আসা যায় রাস্তায়, সঠিক রাস্তায়, সেটাও চেষ্টা করেছিল, কিন্তু সে কোনোদিনও আসে নাই। এমনকি ওর বাবা মাকেও বলেছিল, ওর বাবা মা কোনোদিনও তার ছেলেকে শাসন করে নাই। এমনকি মেয়েটার উপরে সব দায়িত্ব দিয়ে দিয়েছে যে তোরে দোষ, তোর জন্য এত কিছু, তুই সব। বাড়ির কোনো লোক বাদ নাই যে ওকে মানে দোষী করে নাই আর কি। প্রতিটা লোকে ওকে অপমান অপদস্থ করে, এমনকি খাইতে দেয় না। কোনোদিন রান্না করে, ওর জন্য নাকি চাল নাই, নিজের ছেলেকে নিজে খাওয়ায়। এইটা কি এইভাবে কি মেনে নেওয়া যায়? ও তো আজকে এমনি মরে নাই, ওদের চাপের জন্য ও মরছে। কি হয় আপনার? আমার ননদ হয়। সবসময় মোবাইল, এর আগেরবার কেসাল হয়েছিল, মোবাইল ভাঙছিল। মোবাইল ভাঙার পরে ও জেদ করছে ওকে মোবাইল নিয়ে দিতে হবে, কিন্তু ওর কাছে তো টাকা পয়সা নেই। বাচ্চা কাচ্চা যা জিনিসপত্র ছিল সব বিক্রি করে, তবুও ওকে ভালোবাসার জন্য মোবাইলটা ওকে তাও দিয়েছিল যে কেসালটা না হোক। কিন্তু সেই সত্ত্বেও মোবাইল নিয়েও ও ওকে দেখতে পারে না, এমনকি ওর সঙ্গে শয় না। যখন শুতে যায় গাড়ির মধ্যে মোবাইল রেখে যায়। সেদিন যে বিষ খাইছিল, সেদিন বিষটা খাইতো না ও, ভাত টাত সব রান্না করছিল খাওয়ার জন্য। কিন্তু ও যখন গেছে যে ফার্মের ওইদিকে, ও ভিডিও কল করতেছে, এমনকি নিজেও স্কুলের মাঠে দেখে। স্কুলের মাঠে কোনো লোক বাদ নাই, একটা বাচ্চা শুদ্ধ জানে যে ও ফোন করে সবসময়। একটা গাড়ি এসে গাড়িটা নিয়ে যায়, গাড়ি বাইরে ফোন করে, রাত্রে হলে গাড়ির ভিতরে ঢুকে ফোন করে, কথা বলে। কিন্তু ওর তো স্বামী, সব কিছুর সমান সব কিছু দেওয়া যায়, কিন্তু স্বামীর কি অন্যজনকে অধিকার দেওয়া যায়? কিন্তু ওই মেয়েটাও কিন্তু তবুও ওর উপর বলছিল। আর ওদের বাড়িতে কে জানে না, সবাই জানে, ওর ভাসুর জানে, ও যা জানে। এমনকি ওদের মোবাইল দিয়ে কথা বলছিল, ওরা নিজেও শুনছে যে তুই মর, তোর ছেলেও মরুক, আমি বিপুলকে বিয়ে করব। কিন্তু তবুও ওরা কেউ প্রতিবাদ করে নাই বা মেয়েটাকে কিছু বলে নাই। আমরা বারবার বলছি যে প্রতিবাদ করো, ছেলেকে শাসন করো, কিন্তু ছেলেকে ওরা শাসন করে নাই। ওরা শুধু অন্যের মেয়ের দোষ দিয়েই চলে যাচ্ছে। এখন বাচ্চাটার কি হবে? কত বছর বয়সে? বাচ্চাটা 3.5 বছর বয়স চলতেছে। কোথায় আছে এখন সে? বাচ্চাটা ওদের বাড়িতে আছে। বাচ্চাটাকে আসতেও দেয় না, কিছু দেয় না, এদিকে আসতে দেয় না। পরবর্তীতে কি করবেন? সে বাচ্চার জীবন নিয়ে কি করবে, কি ভাবছেন? বাচ্চার জীবন নিয়ে কি করবো? ওরা এখন কতদূর কি করতেছে করুক। যদি ওরা বাচ্চাকে না চায়,
তাহলে তার রকম ব্যবস্থা আমরা করব, আমরা নিব। আর যদি ওরা বলে যে আমাদের বাচ্চা আমরা মানুষ করব, তাহলে করবে। খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা। ভারতের শহরের সমস্ত ছাত্রছাত্রীদের নিট এবং জেইই পরীক্ষায় বসবার প্রশিক্ষণ দেয়। যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন, তবে চলে আসুন 3rd ফ্লোর স্কাই স্টার বিল্ডিং, পানিট্যাঙ্কি মোড়, শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন জেইই নিটের ব্যাচে, যাতে আপনি পেতে পারেন 25% পর্যন্ত ছাড়। বিশদে জানতে যোগাযোগ করুন 7314850131 এই নম্বরে।